বর্তমান সময়ে কিছু মুভি বের হচ্ছে, যে সমস্ত মুভিগুলোতে যুব সমাজকে পরিপূর্ণ অ্যাট্রাকটিভ করে ফেলছে তারা। স্পেশালি আমি কিছু মুভির নাম বলছি যেটা যুব সমাজের উপর বিশাল প্রভাব ফেলেছে। এখন একটা বের হয়েছে পুষ্পা, ঠিক কিনা বলেন? পুষ্পা আছে, বাহুবলী আছে, ইভেন কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আছে না নাই? এই বলিউড, হলিউড, টলিউড, পুষ্পা, এই মুভিগুলো তারা they are trying to change the attitude of young people, ঠিক কিনা বলেন? Especially those who are from Muslim community, যারা মুসলমান ঘরের সন্তান, এই সমস্ত হলিউড আর বলিউড মুভি সমস্ত যুবকের চরিত্র ধ্বংস করছে। চিল্লা এখন ঠিক কিনা? চরিত্র ধ্বংস। আর যখন তোমরা এই মুভিগুলো দেখো, পুষ্পা বলো, কেজিএফ বলো, বাহুবলী বলো, এগুলো যখন কোনো একটা যুবক দেখে তার অ্যাটিটিউড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? অটোমেটিক চেঞ্জ হয়। কেমন করে হয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। যখন আপনি ল্যাপটপের স্ক্রিনে দেখছেন একটা নায়ককে, অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে দেখছেন, এটা আপনি ভার্চুয়াল লাইফে দেখছেন, ওই নায়কের হ্যান্ড জেস্টার, তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কমিউনিকেশন স্টাইল, তার ডায়ালগ, এভরিথিং আপনি দেখছেন। যখন আপনি দেখছেন, তো এই ভার্চুয়াল লাইফ থেকে অটোমেটিক্যালি এটা আপনার ভেতরে ডেভেলপ হচ্ছে। কথা আসতে বলবে না, জোরে বল ঠিক কিনা? অটোমেটিক ডেভেলপ হচ্ছে, এটা আপনি টের পাচ্ছেন না। আপনি যুব সমাজের দিকে তাকান। আমি গতকালকে প্রথম আলোতে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে খেলার মাঠে ওই ক্রিকেটাররা ডান্স করতেছে, আছে না নাই? এটাই প্রমাণ, যখন কোনো মানুষ ভার্চুয়াল লাইফে কোনো একটা খারাপ জিনিস দেখে, এটার একটা ইফেক্ট তার উপরে পড়ে কি পড়ে না? আস্তে আস্তে অটোমেটিক্যালি তার স্টাইল চেঞ্জ হয়ে যায়। যখন সে কথা বলে, সে ওই নায়কের মতো কথা বলার চেষ্টা করে। যখন সে হাঁটে, তখন সে ওই নায়কের মতো হাঁটতে চায়, আছে না নাই? যখন সে কারোর সঙ্গে একটু রাগারাগি হয়, ওই নায়কের মতো ডায়লগ দেওয়ার চেষ্টা করে। অটোমেটিক্যালি এই ডেভেলপটা হয়। এটা হচ্ছে খ্রিস্টানদের বড় ষড়যন্ত্র। ম্যান, আমি তোমাকে বলতে চাই যে তুমি পুষ্পার মতো ড্যান্স করছো, তোমার লজ্জা লজ্জা কিছু লাগে না? তুমি না মুসলমান ঘরের সন্তান? কোনদিন কোন মুসলমান ঘরের সন্তান ইহুদি কালচার কখনো ফলো করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? ফলো করতে সে পারবে না। আমি দেখতে পাচ্ছি যুব সমাজ আজকে কোথায়, ইভেন স্পেশালি বেশিরভাগ যুবক এখন দাঁড়িয়ে রাখছে নবীর সুন্নাহকে ফলো করে নয়। বেশিরভাগ যুবক দাঁড়িয়ে রাখছে কেজিএফ মুভির নায়ককে দেখে। ফলো ঠিক কিনা? কেন? You have to set your intention, clear your intention that you are doing everything just to achieve the satisfaction of your Lord. তুমি সব করছো কার সন্তুষ্টির জন্য? জোরে কোন কার জন্য? বাসার ভেতরে কোনো টিভির স্ক্রিনে তামিল মুভি চলবে না ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তোমার মোবাইল ফোনে কোনো তামিল মুভি, হিন্দি মুভি, হলিউড, টলিউড কোনো মুভি থাকবে না ইনশাআল্লাহ। আর আমি যে বললাম যে আপনি প্রকৃতপক্ষের মুসলমান না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। আপনি বলছেন যে আপনি মুসলমান, but your attitude is like the non-Muslim. You are telling that you are Muslim, but your attitude is like the non-Muslim. ঠিক কি না? You are telling you are Muslim, but your dress up is like the non-Muslim. You are telling you are Muslim, but your school, college, university, your life leading style, everything is like the non-Muslim. চিল্লা এখন ঠিক কি না? মুসলমান ঘরের সন্তান আপনি দাবি করছেন, আপনার পোশাকে মুসলমানের পরিচয় নাই। আপনি মুসলমান ঘরের সন্তান দাবি করছেন, আপনার চলাফেরা মুসলমানদের মতো নয়, ঠিক কিনা? চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর স্টাইল। আর মনে রাখবেন, আমাদের আদর্শের নাম অল্লু অর্জুন নয়, ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ শাহরুখ খান, আমির খান নয়, ঠিক কিনা? আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি যুব সমাজকে মোটিভেট করছি, যুবক নবীজির জীবনী পড়ো, নবীজির লাইফ স্টাইল পড়ো। এই সমস্ত নায়ক নায়িকা এরা তোমাদের জন্য জাহান্নামের কারণ, ঠিক কিনা? বড় জাহান্নাম তোমাদের জন্য। এই জন্য যুবক very alert, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, do not die expect as Muslim। প্রকৃতপক্ষের মুসলমান না হলে কবরে কিন্তু তুমি রেহাই পাবা না, ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে বাঁচায় দিক, পড়না আমিন। আর কিছু কিছু যুবক নিজেও মুভি দেখে, বন্ধুরেও দেখার সুযোগ করে দেয়। কথা বলতে হবে, ঠিক বলে, বন্ধু তুমি কি দেখোনি? কি দেখোনি? বলে পুষ্পা বের হয়েছে, আছে না? নাই? হ্যাঁ, লিঙ্ক দে দোস্ত, লিঙ্ক 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 কোথায়? আর ও গর্ব করে দেয়, এই দেখ তোকে আমি লিঙ্ক দিলাম, তুমি জাহান্নামের টিকিট কাটলা, ঠিক কিনা বলেন? আজীব একটা তামাশা। এখন মায়েরা বোনরাও ছাড় না, মায়েরা বোনরাও ছেলের সঙ্গে বসে মুভি দেখে কি নাই? বাসায় গজব আসবে, কিন্তু গজব থেকে বাঁচতে চাইলে টিভি বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी কিয়ামত। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে কিয়ামত আছে না নাই? মেসিকে ভালোবাসবা, কিয়ামতের মধ্যে মেসির সঙ্গে উঠবা, আর মেসির সঙ্গে উঠলে আল্লাহ বলবে তোর কনফার্ম জান্নাতি তুই, নাকি কি কনফার্ম জান্নাতি না কনফার্ম জাহান্নামী? এজন্য তোমার অ্যাটিটিউড হবে বিশ্বনবীর মতো, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমার নবীর মতো স্মার্ট পার্সোনালিটি, আমার নবীর মতো সুন্দর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, ঠিক কিনা? দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, পড়েন, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহান। As a father, as a teacher, as a lawyer, as a commander, as a nayak, as a last messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলেন। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? So don't follow any Tamil Nayak. Don't follow them. Follow your messenger, follow your prophet. Then you will be a paradise people, ঠিক কিনা? নবীকে যে ফলো করবে তার জন্য জান্নাতকে সুনিশ্চিত করে দিবে একজন, চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক, পড়ুন আমিন। আল্লাহ আমাদের হৃদয়ে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, পড়ুন আমিন। প্রকৃত পক্ষের মুসলমান না বানিয়ে আল্লাহ তুমি কবরে নিও না, পড়ুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।